सहगणललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधौ पतितस्वकामम् आदिनक्रमकरैर्कबलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशीवशितकरान्नवनीरदाभां पीताम्बरधरो नभिं विफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने हे राधिवृषभानुभूपतनये हे पूर्णचन्द्रा हे कान्तिकमनीयकोकिलरवि वृन्दावनाधीश्वरी हे मातप्राणपरायणे च रसिके हे सर्वयोथेश्वरी मत्स्वान्तवजवरासनविषमुदा मां दीनमानन्दयो श्रीमद्भागवतं नौमि यस्वैकस्वप्रसादतः अजिगतानपि जानाति हि सर्वसर्वगमानपि वृषारूढममाकन्तं सोममीश सदाशिवम् हरिणामरसन्मत्तं नौमि गोपीश्वरं हरम् जननी जनको वन्दिद्धरणिद्धरणीधरो सन्तानवत्सलो भुजो सन्तनो कुशलारतिनो नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयुगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णश सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्दायै तुलसीदिव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो विष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय श्रीमन महाप्रभु की जय बोलो जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल। श्री पंडित बाबार कृपाয় শ্রী পণ্ডিত বাবার কৃপায় আমরা নিত্য সৎসঙ্গে শ্রী গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম পাবন চরিত্র কথা চরিতামৃত আস্বাদন করছি।
আজকে আমরা পরম বৈষ্ণব শ্রী শ্রী নারায়ণ ভট্ট গোস্বামীজির জীবন চরিতামৃত আস্বাদন করব। যেমন শ্রী গোবিন্দের ইচ্ছায় সমস্ত কিছু হয়ে থাকে, তিনি যেটাই চান সেটাই হয়। প্রকট অপ্রকট সবই গোবিন্দের ইচ্ছাতেই হয়। শ্রী লোকনাথ প্রভুর জীবনে, লোকনাথ গোস্বামীপাদের জীবনে আমরা শ্রবণ করেছি কিভাবে শ্রী ঠাকুরজি রাধা মাধব তাকে কিভাবে কৃপা করেছেন। তদ্রূপভাবে শ্রী নারায়ণ ভট্টজিকেও শ্রী লাডলেজি কিশোরীজি প্রচুর অনুকম্পা করেছেন এবং তাকে দিয়ে প্রচুর তীর্থ, সমস্ত ব্রজভূমির অনেকানেক গ্রন্থ, তথ্য সমস্ত কিছু প্রকাশ করেছেন। শ্রী নারায়ণ ভট্টজির জন্ম কিভাবে হয়, কোথায় হয়েছিল, সেই সম্বন্ধে শ্রী নারায়ণ ভট্ট চরিতামৃতে উল্লেখ আছে। শ্রী নারদজি এবং সুদেবী সখীর, শ্রী রঙ্গ সখীর অবতার হচ্ছেন নারায়ণ ভট্ট গোস্বামী। কথিত আছে যে যখন শ্রী নারদজি ব্রজে সমস্ত যে তীর্থ আদি তিনি দর্শন করে আসলেন, সমস্ত কিছু দর্শন করার পর তিনি কোথাও শান্তি পাননি। তখন সমস্ত তীর্থ আদি পরিভ্রমণ করার পর তিনি বৃন্দাবনে আসেন এবং বৃন্দাবনে এসে সমস্ত বৃন্দাবনকে দর্শন করে তিনি আনন্দিত হয়ে যান যে বৃন্দাবনে এসে তিনি প্রভুর ধ্যান স্মরণ, যমুনায় স্নান, এই সমস্ত কিছু করেন। এবং সেই সময় শ্রী ঠাকুরজি, শ্রী যুগল সরকার নারদজিকে দর্শন দেন এবং নারদজিকে দর্শন দিয়ে বলেন যে এই ব্রজের সমস্ত কিছুই লুপ্ত হয়ে গেছে, গুপ্ত হয়ে গেছে। আমার পুত্র বজ্রনাভ যে প্রাচীন বিগ্রহ আদি স্থাপন করেছিল, মন্দির বানিয়েছিল, এবং ব্রজের যে সমস্ত কুণ্ড আদি, আমার লীলাস্থলী, সব কিছুই একেবারেই লুপ্ত হয়ে গেছে। তাই তোমাকে আমি আজ্ঞা দিচ্ছি যে তোমাকে মনুষ্যলোকে আসতে হবে এবং পরবর্তীতে আমার আজ্ঞাতেই তুমি ব্রজমণ্ডলে গিয়ে সেই ব্রজমণ্ডলের সমস্ত তীর্থ আদিকে উদ্ধার করবে। এইভাবেই শ্রী গোবিন্দ তাকে আজ্ঞা দিলেন এবং নারদজি তখন শ্রী গোবিন্দকে প্রণাম বন্দন করলেন যে যেভাবে প্রভু আপনার ইচ্ছা, আপনি সেইভাবেই আমাকে উপদেশ করেছেন, যা আপনার ইচ্ছা ঠিক তদ্রূপভাবেই আমি নিশ্চয়ই এই ব্রজধাম উদ্ধারের জন্য এই ধরাধামে অবতীর্ণ হব।
এইভাবেই শ্রী গোবিন্দের কৃপায় শ্রী নারায়ণ ভট্টজির জন্ম হয়। শ্রী গোবিন্দের কৃপায় তিনি দক্ষিণ দেশে মথুরাপত্তনে গিয়ে ভৃগু বংশে জন্ম নেন। সেখানে তার রঙ্গনাথের পুত্র বুদ্ধিমান ভাস্কর নামক দীক্ষিত ব্রাহ্মণ ছিল। সেখানেই তিনি আবির্ভূত হন। নারায়ণ ভট্ট চরিতামৃতে তাকে রঙ্গদেবীর আবেশ অবতার বলা হয়েছে। বৈশাখ মাসের 1588 সংবতে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে নৃসিংহ চতুর্দশীতেই ভাস্করাচার্যের ঘরে তার পত্নী যশোমতী, তার উদরেই শ্রী নারায়ণ ভট্ট গোস্বামী জন্ম নেন। তার উদর থেকেই বাল্যকাল থেকেই নারায়ণ ভট্ট গোস্বামী অনেক ভক্তি সম্পন্ন ছিলেন, যেহেতু তার পিতা মাতা বৈষ্ণব ছিল। বৈষ্ণব সম্প্রদায় থেকেই তারা আশ্রিত ছিল এবং এই বৈষ্ণব পরম্পরায় থাকার কারণে পিতা মাতা ভক্তিমান। তার যে পিতৃব্য ছিল তার নাম ছিল শঙ্কর, তিনিও খুবই ভক্তিমান পুরুষ ছিলেন। নিতাই গৌর। নারায়ণ ভট্ট চরিতামৃতকার উল্লেখ করেছেন যে মাধ্য পরম্পরা থেকেই প্রথমত তার পিতৃব্যাদি সকলেই আশ্রিত ছিলেন। নিত্য তারা শ্রী গোবিন্দের আরাধনা উপাসনা করতেন। সেই জন্য যখন নারায়ণ ভট্টজির জন্ম হলো, দেখতে খুব সুন্দর, লোকজন আশেপাশের তাকে দেখে অভূত হয়ে যেতেন। এত সুন্দর বালক, এত সুন্দর স্বভাব। যখন তার নামকরণের সময় আসলো, বালকের গুণ এবং স্বভাবকে পুষ্টি দিয়ে বিচার করলেন পিতামাতা, তখন জ্যোতিষ্কার বললেন যে নারায়ণের, এই ছেলের ভিতরে নারায়ণের গুণ বিদ্যমান আছে। অর্থাৎ ভগবান নারায়ণের যেমন গুণ, ঠিক তদ্রূপ গুণই কিন্তু এর ভিতরে আছে। তাই সকলে মিলে চিন্তা করলেন যে এই বালকের নাম নারায়ণ রাখা হোক। তখন থেকেই ওনার নাম রাখা হলো শ্রী নারায়ণ। মাতা যশোমতী খুব সুন্দরভাবে নারায়ণের লালন পালন করতেন। যেহেতু তিনি সবসময় সদাই একটু বাদরামো করতেন, উচ্ছৃঙ্খলতা করতেন, কিন্তু মা খুব তাকে প্রেম করত। তার যে ভাই ছিল গোপাল, তিনিও তার আশপাশে সবসময় ঘোরাঘুরি করতেন, তাকে সবসময় রক্ষা করতেন। নারায়ণকে দেখে সকলে প্রসন্ন হয়ে যেত, যেই দেখতো তার মনে একটা চরম আনন্দ হতো। আশেপাশের যে সমস্ত ব্রাহ্মণীগণ ছিলেন, তারা অনেক প্রকার ভূষণ আভূষণ নারায়ণকে দেখে তাকে উপহার হিসাবে দিত। এইভাবে শ্রী নারায়ণ ভট্ট গোস্বামীজি বড় হতে লাগলেন। বালক যখন আরেকটু বড় হলো, তখন ভাস্করজি
বেদ পারঙ্গত পণ্ডিতগণকে দিয়ে তার উপনয়ন সংস্কার করালেন। এবং উপনয়ন সংস্কারের সময় খুব সুন্দর উৎসবাদি করেছিলেন। সেইখানে ব্রাহ্মণদেরকে প্রচুর মিষ্টি, সুবর্ণ, রৌপ্য, ভূষণ, বসন সমস্ত কিছু অর্পণ করেছিলেন। এবং ভোজনাদি করিয়ে, তাম্বুল প্রদান করে, মালা তিলক আদিতে ভূষিত করিয়ে তাদের সকলকে সম্মান করেছে। এবং সেই সময় শ্রী নারায়ণ ভট্ট গোস্বামীজিকে তার পিতৃব্য শঙ্কর বেদান্ত আদি অধ্যয়ন করানো শুরু করেন। সে সময় ভট্টজি নিজেই কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক, কণ্ঠে তুলসী মালা, বাহুমূলে গোপীচন্দন এইভাবেই তিনি ধারণ করতেন, শীতল মুদ্রা ধারণ করতেন। এইভাবেই তিনি তার পিতৃব্যের কাছে, শঙ্করের কাছে নানা শাস্ত্র, বেদ বেদাঙ্গ আদি অধ্যয়ন করতে থাকেন। এবং নিত্যপ্রতি শ্রী গোবিন্দের তিনি সেবা অর্চন পূজন করতেন। এইভাবে নিয়মিত একদিন তিনি ভগবানের ধ্যান করছিলেন। রাধাকৃষ্ণের ধ্যান করতে করতেই অকস্মাৎ সেই যুগল সরকার তাকে দর্শন দিলেন। অকস্মাৎ গায়ত্রী আদি জপ করছিলেন, সেই অবস্থায় শ্রী যুগল কিশোর তাকে দর্শন দিলেন। শ্রী কিশোরীজি কে দর্শন করে এবং শ্রী ঠাকুরজিকে দর্শন করে তিনি খুব বিস্মিত হয়ে গেলেন। কারণ এই প্রথম শ্রী ঠাকুরজি দর্শন দিলেন। আগে নারদজিকে বলেছিলেন অবতীর্ণ হওয়ার জন্য। শ্রী গোবিন্দ তাকে দর্শন দিলে তখন ভট্টজি যুগল সরকারের খুব বন্দনা করলেন কি, হে দেবদেব এসে ভক্তবৎসল, আপনাকে নমস্কার। শ্রী রাধিকা আপনার নিত্য বিহারী, আপনাকে নমস্কার। তখন শ্রী কিশোরীজি তাকে আদেশ দিয়ে বললেন যে, তোমাকে আমি একটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র তুমি নিত্য প্রতি জপ করো। এবং আজ্ঞা দিলেন যে, তুমি আমার আজ্ঞাতেই জন্ম নিয়েছো, তুমি হলে নারদ। আমার আজ্ঞাতেই তুমি রঙ্গনাথ কুলে জন্ম নিয়েছো। এই জন্য আমার আজ্ঞা যে তুমি যত দ্রুত পারো ব্রজে গিয়ে লীলাস্থলীর প্রকাশ করো। এবং শ্রী কিশোরীজির বাল স্বরূপকে তাকে প্রদান করে বললেন যে, এই লাডলেজির নিরন্তর তুমি সেবা করো। আমি এই মূর্তি এবং আমি অভিন্ন, সাক্ষাৎ আমি বলেই তুমি জানবে। এবং বললেন যে, এই মূর্তিকে সাথে নিয়ে তুমি ব্রজে যাও। সেখানে গেলে রাধাকুণ্ডে মদনমোহন মূর্তি বিরাজমান আছে। এবং তুমি আমার বিগ্রহ নিয়ে গেলে সেখানেই তোমাকে আমি আবার দর্শন দেব। এবং পরবর্তীতে তোমার মাধ্যমেই নানান ব্রজের যে তীর্থস্থলীগুলি সেগুলিকে আমি প্রকাশ করব। এইভাবেই ভট্টজিকে শ্রী লাড্ডে মূর্তিকে প্রদান করে যুগল সরকার অন্তর্ধান হলেন। এরপর থেকেই ভট্টজি বালরূপী যে লাডলি তার বিধিবৎ পূজন করতে লাগলেন। এবং লাডলিজিকে সঙ্গে করে নিয়েই তিনি সোজা ব্রজে যাত্রা করলেন। শ্রী
কিশোরীজি শ্রী ঠাকুরজি নারায়ণ ভট্টজিকে খুব কৃপা করেছেন। শ্রী লাডলেয়জি তার সাথেই সাথেই চলতে আরম্ভ করলেন, তাকে নিয়ে আসলেন ব্রজে। এবং ব্রজে তখন একেবারেই ঘন বৃক্ষ লতা পাতা দিয়ে আচ্ছাদিত। মানুষজনও আসতে তখন ভয় পায়, খুব কচিত অল্প কচিত লোকজন, চারিদিকে জঙ্গল। শ্রী নারায়ণ ভট্ট গোস্বামী 2.5 বছর ধরে মানে চলতে 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 শ্রী গোবর্ধনে এসে পৌঁছালেন। এবং সেখানে পৌঁছে, যেখানে শ্রী রাধাকুণ্ড, যেখানে শ্রী যুগল সরকার নিত্য বিরাজমান থাকেন, ওইখানে এসে উপস্থিত হলেন। সেই সময় কৃষ্ণদাস ব্রহ্মচারীজি, যিনি মদন মোহনের সেবা করতেন, তিনি নিত্যপ্রতি সেবা করছিলেন। কথিত আছে যে সনাতন গোস্বামীজি মদন মোহনের জন্য নিজে স্বয়ং পাক করতেন। কারণ গোস্বামীজির উদ্দেশ্য এটাই ছিল যে সাধকের অখিল নিখিল চেষ্টা শ্রী গোবিন্দের সুখের জন্যই, অর্থাৎ সাধকের যত চেষ্টা সেটা গোবিন্দের জন্যই হওয়া উচিত। যখন পাক আদি হয়ে যায়, তার পরবর্তীতে রাজভোগ লাগানোর জন্য ব্রহ্মচারীজি সমস্ত কিছু নিয়ে গেলেন, ভোগ লাগালেন। তারপরে তাম্বুলাদি অর্পণ করে আরতি করলেন এবং মদন মোহনজিকে শয়ন করিয়ে বিভিন্ন জায়গা থেকে যে ভক্তগণ এসেছিলেন তাদেরকে প্রসাদ বিতরণ করলেন। ঠিক ওই সময় মন্দিরের দরওয়াজা তো বন্ধ ছিল। ভট্টজি ওই গোবর্ধনের রাধাকুণ্ডের আশেপাশে একটু নির্জন স্থানেই সেই বালরূপী শ্রীকৃষ্ণের সেবা করছিলেন। সেবা করতে করতে তিনি সেবাতে খুব তৎপর হয়ে গেছিলেন এবং যথাবিধি শ্রী গোবিন্দকে ভোগটোগ লাগিয়ে নিজে বিগ্রহকে নিয়ে রাধাকুণ্ডে মদন মোহনদের মন্দিরের কাছে যখনই পৌঁছালেন, তখন সেখানে গিয়ে তিনি দুঃখিত হয়ে গেলেন যে আরে মন্দিরের দরজা তো বন্ধ হয়ে গেছে, এখন কিভাবে দর্শন হবে? কি এমন কারণ হলো যার জন্য আমার দর্শন হলো না? ঠাকুরজি তো বলেছিলেন যে দর্শন হবে। সে সময় শ্রী ঠাকুরজি এবং শ্রী কিশোরজি সাক্ষাৎ প্রকট হয়ে ভট্টজিকে দর্শন দিয়েছিলেন। এবং ভট্টজি সেই সময় যুগল সরকারের চরণ প্রান্তে পড়ে নানা রকম স্তুতি করেন এবং যুগল সরকার প্রসন্ন হয়ে বললেন যে তুমি মুনিশ্রেষ্ঠ, তুমি আমার আজ্ঞার পরিপালক, আমার আজ্ঞাতেই তুমি এখানে এসেছো। তুমি কৃষ্ণদাস ব্রহ্মচারী থেকে সংস্কার করাও, সেই তোমাকে সম্প্রদায়ের সমস্ত রহস্য বলবে। তিনি ইন্দুলেখা সখীর অবতার এবং তোমাতে রঙ্গদেবের স্থিতি, এজন্য তুমি তার থেকেই সম্প্রদায়ের রহস্য আদি সমস্ত কিছু জানতে পারবে, তার আশ্রয় নাও। এইভাবেই শ্রী গোবিন্দ তাকে কৃপা করলেন। এ সময় হঠাৎ করেই যে মন্দিরের দরজা যে খোলা, মানে গোবিন্দ নিজেই সাক্ষাৎ এসে দর্শন দিচ্ছেন মদন মোহন আর শ্রী কিশোরীজি, তখন কৃষ্ণদাস ব্রহ্মচারীজি, গোস্বামীপাদ সকলে সেই দৃশ্য দেখে
সবাই আনন্দিত হয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন। তখন সে সময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর কাছে ভট্টজি নিজেকে সমর্পণ করেন। শ্রী কিশোরীজির আজ্ঞাতেই শ্রী ব্রহ্মচারীজি নারায়ণ ভট্টজিকে দীক্ষাদি প্রদান করে সমস্ত সম্প্রদায়ের, গৌড়ীয় সম্প্রদায়ের যে সিদ্ধান্ত তত্ত্বগুলিকে উপদেশ করেন এবং আজ্ঞা দিয়েছিলেন যে যেন ওই ব্রজের সমস্ত মন্দির আদি যেগুলি প্রাচীন লীলাস্থলী সেগুলিকে তিনি উদ্ধার করেন। তখন থেকেই শ্রী নারায়ণ ভট্ট গোস্বামীজি ধামে বিরাজমান হয়ে রাধাকুণ্ডে থেকেই তখন সম্প্রদায়ের সিদ্ধান্ত, রসসিদ্ধান্ত এই সমুদায়গুলি তখন কৃষ্ণদাস ব্রহ্মচারীর থেকে জানা প্রারম্ভ করেন। সেই সময় রাধাকুণ্ডের স্থিতি একটু খারাপ হয়ে গেছিল, একদম সংস্কার ছিল না, কুণ্ড প্রায় অসংস্কারাচ্ছন্ন, অনেকটা গোস্বামীরা কার্য করলেও কার্য অসম্পূর্ণ ছিল। সে সময় নারায়ণ ভট্ট গোস্বামীজি তখন আবার পুনঃ সংস্কার রাধাকুণ্ডের করিয়েছিলেন, যা বাকি কাজ ছিল সেগুলিও তিনি পূর্ণ করেছিলেন এবং রাধাকুণ্ডের উৎপত্তি, মহিমা সমস্ত কিছু তিনি বর্ণনা করেছিলেন। পরবর্তীতে তিনি, কথিত আছে, ব্রজের বহু বহু তীর্থ তিনি কিন্তু প্রকট করেছেন। মানসী গঙ্গা, কুসুম সরোবর, গোবিন্দ কুঞ্জ, চন্দ্র সরোবর, সমস্ত বিভিন্ন বিভিন্ন যে স্থানগুলি ব্রজের, সেই সমস্ত স্থানগুলি উনি নিজে ব্রজ বৃহৎ গুণোৎসবের ভিতরে এক একটি স্থানের বর্ণনা করেছেন। কোথায় কোথায় কি কি মাহাত্ম্য না কি সবকিছুই তিনি এগুলি 26,000 শ্লোকে তিনি লিখেছিলেন। এইভাবেই নারায়ণ ভট্ট গোস্বামীজি নিজে এই লীলাস্থানে যেতেন, প্রকট করতেন এবং সেগুলিকে গ্রন্থে নিবদ্ধ করতেন। কথিত আছে যে ব্রজে যমুনার দুই দিকে, এই পাশে এবং ওই পাশে 2,500 তীর্থ মোট বিদ্যমান আছে এবং শ্রী লাডলেজির কৃপায় শ্রী নারায়ণ ভট্টজি সেই সমুদায় তীর্থ উদ্ধার করেছিলেন। গোস্বামীরা অনেক উদ্ধার করেছেন, পরবর্তীতে নারায়ণ ভট্ট গোস্বামীজিও অনেক স্থান গোস্বামীরা প্রকট করেছেন, কাজ সম্পূর্ণ হয়নি কারণ কুণ্ডাদি নির্মাণ হয়নি, কিন্তু পরবর্তীতে নারায়ণ ভট্টজি সেই স্থানগুলি ব্রজবাসীদেরকে নিয়ে, লোকজন দিয়ে সেগুলিকে উদ্ধার এবং সংস্কার করেছেন এবং এই সমস্ত কিছু তিনি বর্ণনাও করেছেন। একদিন তিনি সংকেত বটে গেলেন, সেখানে রাধাকৃষ্ণের শయ్যা স্থান, সেটি একেবারে লতা গুল্ম দিয়ে আচ্ছাদিত ছিল। তখন উনি, ভট্টজি, চিন্তাযুক্ত হয়ে এক বৃক্ষের নিচে বসে গেলেন এবং ভাবতে লাগলেন যে মুখ্য স্থানটি কোথায়। সে সময় উনি দেখলেন যে শ্রী কিশোরীজি, তার শ্রী রাধিকা এবং রমণ, তার শ্রী ঠাকুরজি বাল রূপে দণ্ড ঘটক অর্থাৎ ওই লাকড়ি দিয়ে ঘোড়া বানিয়ে খেলা করছেন এবং এইদিকে ওইদিকে ক্রীড়া করতে 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 সেই ভূমিতে লাঠি দিয়ে কুণ্ডলি করে, গোলাকার করে আর কি স্থানটি দেখিয়ে তারা অন্তর্ধান হয়ে যান। সেই সময়
ভট্টজি বুঝতে পারলেন যে এই স্থানই হলো সেই শয্যা স্থান, এবং সেটা জেনেই তিনি সংকেতে সেই রাধারমণ বিগ্রহের স্থাপনা করেছিলেন। সেই সংকেত দেবীতেই আবার তিনি শৃঙ্গার স্থলও আবিষ্কার করেছিলেন, এবং এইভাবে তিনি ব্রজের তীর্থকে বিভিন্ন জায়গায় যেতেন এবং মদনমোহনের নিকটে বাস করতেন, গুরুর নিকটেই। যখন তিনি তীর্থ প্রকট করতে যেতেন তখন সাথে করে সেই ভগবানের বালরূপ মূর্তিটি সাথে রাখতেন, এবং সেই বালরূপী যে ঈশ্বর, সেই লাডলুজি, তিনি কিন্তু ওই তীর্থগুলিকে কৃপাপূর্বক নিদর্শন করিয়ে দিতেন। যখন লোক চক্ষুর অন্তরালায় যেতেন তখন বাল স্বরূপে শ্রী ঠাকুরজি তার সাথে খেলতেন, ঘুরতেন, আর যখন লোকজনের সামনে আসতেন তখন বিগ্রহ হয়ে যেতেন। এইভাবেই কিন্তু সব বর্ণনা আছে, এবং এইভাবেই তিনি ধীরে ধীরে বিভিন্ন তীর্থস্থানগুলি আবিষ্কার করেন। যে সমস্ত তীর্থ এবং লীলাস্থানগুলির কথা সত্যযুগে ভগবান বরাহদেব পৃথিবী দেখে দেবীর নিকট কীর্তন করেছিলেন, ভট্টজি সেই সমস্ত তীর্থগুলিকে উদ্ঘাটন করেছিলেন, এবং প্রত্যেক কুণ্ডাদির যে মন্ত্র, দেবতা, কোন গ্রামের কোন অধিষ্ঠাত্রী দেবী দেবতা, সমস্ত কিছু বর্ণনা সহ ব্রজের যে পরিক্রমা, সেই পরিক্রমা আদি 84 ক্রোশ যাত্রা, এগুলি উনি প্রারম্ভ করিয়েছিলেন। শ্রী গুরুদেবের আজ্ঞা নিয়ে তীর্থ উদ্ধারের নিমিত্তে ভট্ট গোস্বামীপাদ বালকরূপ ঠাকুরজিকে নিয়ে তিনি উচা গ্রামে গেলেন, এবং সেখানে গিয়ে একসময় শ্রাবণ মাসের মধ্যাহ্নে, একদম মধ্যাহ্ন কাল, তার একটুখানি পরেই তিনি ওই উচাগাঁও বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করছিলেন। সে সময় উনি দেখতে পেলেন যে গ্রামের দক্ষিণ দিকে কিছু গাই এক বৃক্ষের নিচে ছায়াতে বসে আছে, এবং সেই সময় একটি গাই সমস্ত গাইকে ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে প্রবিষ্ট হলেন। তখন উনি ভাবলেন, এই গভীর জঙ্গলে এখানে তো কেউ আসেও না, একটি গাই কেন এইখানে ছেড়ে দিয়ে ওই দিকে যাচ্ছে। উনি অতি রহস্যান্বিত হয়ে তখন পিছে 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 চলতে লাগলেন। কিছুদূর গিয়ে দেখলেন যে সেইখানে গৌরবর্ণ সুন্দর একজন বালক এসে বসলেন, এবং সেখানে গোমাতা দাঁড়িয়ে নিজেই দুধ বাহাতে লাগলেন, এবং সেই বালক গোমাতার দুগ্ধ পান করে সেখান থেকে চলে গেল, এবং পুনরায় গোমাতা নিজের স্থানে চলে গেলেন। তখন ভট্টজি তার হৃদয়ে উদিত হলো, ইনি আর কেউ নয়, সাক্ষাৎ বলদেবজি। এবং বলদেবজির চিন্তা করে তিনি কিছু সময়ের জন্য তন্দ্রাযুক্ত হয়ে গেলেন। তখন সেই বালক রূপী শ্রী দাওজি মহারাজ এসে তাকে বললেন, যে স্থানে আমি দুগ্ধ পান করেছি সেই স্থানেই আমার বিগ্রহ এই মাটির নিচেই আছে। আমার পিঠে
শিলা লাগানো আছে, এই জন্য পাথর দিয়ে আবদ্ধ আছে, এই জন্য আমি নিজে প্রকাশ হতে পারছি না, আমি ভারাক্রান্ত, তুমি আমাকে ওখান থেকে বের করো, আমি রেবতী রমন বলদেব। এই কথা বলেই তখন শ্রী দাওজি অন্তর্ধান হলেন। তখন তার তন্দ্রা ভঙ্গ হলে ভট্টজি গ্রামের লোকজন, আশেপাশে দূর দূর কয়েকজনকে, অনেককেই ডেকে নিয়ে এসে সেই স্থান একেবারে সুন্দর করে পরিচ্ছন্ন পরিষ্কার করালেন এবং সেইখানে মাটি খোঁড়া শুরু করলেন। এবং মাটি খোঁড়ার পরে সেইখানেই তিনি সেই দাওজির বিগ্রহ পেলেন এবং সেই স্থানেই উনি মন্দির নির্মাণাদি করে, তখন কুটিয়া মতোই তীর্ণ আদি দিয়ে সুন্দর মন্দির করে সেখানে শ্রী ঠাকুরজির সেবা করতে লাগলেন। সে সময় বাদশাহ আকবর মথুরা এসেছিলেন। তখন ভট্টজি বাদশাহের কাছে কিছু সাহায্যের জন্য লোক পাঠিয়েছিলেন এবং পরবর্তীতে বাদশাহ তার প্রতি কৃপাশীল হয়ে বলেছিলেন, ঠিক আছে, ওনাকে আমার কাছে পাঠাও। তখন ভট্টজি বাদশাহের নিকটে যান। যাওয়ার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে যে ভীষণ বেগবান যে ঘোড়া, সেই ঘোড়াতে তাকে প্রথমে বলেন যে এই ঘোড়াতে আপনি বসুন, আমরা এতে করে নিয়ে যাই। কিন্তু ভট্টজি রাজি না হলে বলেন, আমি হেঁটে হেঁটেই যাব। এখন উনি হাঁটতে লাগলেন আর ঘোড়া দৌড়াতে থাকলো, কিন্তু ঘোড়া আর আগে বাড়তে পারে না। তখন সেই রাজদূত যারা ছিল বলল, মহারাজ কৃপাপূর্বক আপনি ঘোড়াতে বসে যান। তখন ভট্টজিকে নিয়ে ওখানে গেলেন এবং সেইখানে বাদশার কাছে গেলে বাদশাহ খুব প্রসন্ন হলেন। প্রসন্ন হওয়াতে তার এই আশ্চর্য ঘটনা যখন সবাই শোনালো, তখন সব প্রসন্ন হলেন। প্রসন্ন হওয়ার পরে উনি খুব দান দক্ষিণা করে দিলেন এবং টোডারমলকে পাঠিয়ে সেইখানেই মন্দির আদি নির্মাণ করিয়ে দিয়েছিলেন। এবং আরো বিভিন্ন যে সমস্ত তীর্থগুলি উনি প্রকট করিয়েছিলেন, সেই সমস্ত তীর্থকেও কোথাও কুণ্ড, কোথাও বা রাসমণ্ডপ, এই সমস্ত যেখানে যেখানে যা, কোথাও বেদী, সেই সমস্ত কিছু উনি রাজাকে বলি, বাদশাহকে বলে টোডরমলের মাধ্যম দিয়ে এই সমস্তগুলি সংস্কার করিয়েছিলেন। এবং এইভাবে ঘুরতে ঘুরতে ভট্টজি একদিন ব্রহ্ম পর্বত অর্থাৎ বর্ষনাতে গিয়ে পৌঁছালেন। বর্ষনাতে গিয়ে ভট্টজি গোপীভাবে বিচরণ করতে থাকলেন। একদিন দেখলেন যে শ্রী ঠাকুরজি এবং শ্রী কিশোরীজি বালরূপ ধারণ করে গমন করছেন একে অপরের হাত ধরে। তখন শ্রী ভট্টজি দ্রুত গিয়ে তাদের চরণে নিপতিত হলেন, প্রণাম বন্দন করলেন। শ্রী কিশোরীজি বললেন, তুমি আমার আজ্ঞার পালন করো, এই পর্বতে আমার মূর্তি আছে, রাত্রি অর্ধেক হলে তুমি এখানে আসবে, আসলে সেই বিগ্রহ তুমি প্রাপ্ত হবে এবং তাকে নিয়ে তুমি সেবা করবে। এবং এটা বলেই শ্রী যুগল সরকার অন্তর্ধান হলেন। কিশোরীজির আজ্ঞা মতো ভট্টজি অর্ধরাত্রে সেই স্থানে গেলে সেখানে গিয়ে শ্রী যুগল সরকারের মূর্তি প্রাপ্ত হলেন। পরবর্তীতে সেই মূর্তি বিগ্রহকে নিয়ে অভিষেক আদি উনি করালেন, সেবা করলেন। সেই যে বিগ্রহ, সেই বিগ্রহই শ্রীজি রূপে এখনো বর্ষনাতে বর্তমান।
এবং ভট্টজি কিন্তু বর্ষানা প্রকট করেছিলেন শ্রীজি বিগ্রহ। অনেকে অন্যরা বলে যে না, অন্যদের বিগ্রহ আদি, কিন্তু স- নারায়ণ ভট্ট চরিতামৃতে স্পষ্ট উল্লেখ আছে যে উনি বর্ষনার শ্রীজিকে প্রকট করেছিলেন এবং তৎকালীন সময় উনি সেবা পূজা আদি উনার মাধ্যমেই হতো। এবং তিনি কিশোরজিকে এত ভালোবাসতেন, যার জন্য শ্রী কিশোরজির নামে তিনি লাডলিজি রেখেছিলেন, যে লাডলি। এবং শ্রী ঠাকুরজির নাম উনি লিখেছিলেন লাল, লালজি। তাই দুইজনের নাম মিলে হলো লাডলি লালজি। এইভাবে শ্রী নারায়ণ ভট্ট গোস্বামীজি বিগ্রহ প্রকট করেছিলেন। এদিকে ভট্ট গোস্বামীজি তো বৃন্দাবনে চলে এসেছেন, এখানে এসে বিগ্রহাদি প্রকাশ, তীর্থ উদ্ধার করছেন। এদিকে তার ঘরে তার যে ভাই ছিল, বড় ভাই গোপাল, তার পিতা তাকে তার পুত্র যে গোপাল অর্থাৎ ভাস্করাচার্যজি তার পুত্র গোপালকে বিবাহাদি করিয়ে দিলেন এবং তারাও ব্রজে আসলেন এবং নারায়ণ ভট্টজিকে এসে বললেন যে তুমিও বিবাহাদি করো। তখন তিনি গুরুদেবের আজ্ঞা নিয়ে বিবাহাদি করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেন। কিছুদিন পরবর্তীতে, যেহেতু তিনি ব্রজে ছিলেন, কিছুদিন পর তার পুত্র হয়, তার নাম হলো দামোদর। এবং তিনি তার পুত্রকে কিছু বড় হলেই তার পিতৃব্য কাছে পাঠিয়ে দেন। সেখানে গিয়েই ভাস্করাচার্যের কাছে তিনি তার যে নাতি দামোদর তাকে অধ্যয়ন অধ্যাপন করান এবং বেদাদি সমস্ত শাস্ত্রে পড়িয়ে পণ্ডিত করান। পরবর্তীতে ভট্টজির কাছে এসে আবার তিনি সমস্ত শাস্ত্র আদি অধ্যয়ন এবং স্বসম্প্রদায়ের যে রহস্য, সেই সমস্ত রহস্য তিনি তার কাছ থেকে প্রাপ্ত হন। সমস্ত বৈষ্ণব সমাজ সেই সময় নারায়ণ ভট্টজির এই বিভিন্ন তীর্থ মন্দির প্রকট এবং তার অদ্ভুত পরম পাবন চরিত্র, অমায়িক ব্যবহার, নানা গ্রন্থ আদি শাস্ত্র যে তিনি রচনা করেছেন, সেগুলি দেখে সকলেই তাকে আনন্দিত হয়ে তাকে ব্রজাচার্য পদে আর কি অভিষিক্ত করেছিলেন, যে ব্রজের আচার্য। সেই উৎসবের সময় গোস্বামীগণ উপস্থিত ছিলেন এবং নানাবিধ উপহার আদি দিয়ে সকলেই তাকে অভিষিক্ত করেন। সে সময় মহা ধুমধামে খুব বড় বৈষ্ণব সেবা হয়েছিল। এইভাবেই আচার্য রূপে শ্রী নারায়ণ ভট্ট গোস্বামীজিকে অভিষিক্ত করানো হয় এবং ধীরে ধীরে তিনি অনেক শিষ্য আদি প্রারম্ভ করেন এবং শিষ্যদেরকে দিয়েও তীর্থ আদি প্রকাশ এবং সংস্কার আদি কার্য করেন। কথিত আছে ভাটোরিয়া নামক এক বুদ্ধিমান ব্রাহ্মণ ভট্টজির থেকে মন্ত্রোপদেশ নিয়েছিল এবং ভট্টজি তাকে বলদেবের সেবা দিয়েছিলেন, বলভদ্রের সেবা, সেই জন্য তার নাম হয়েছিল বলভদ্রী। কিন্তু শ্রী নারায়ণ ভট্টজি তার নাম রেখেছিলেন নারায়ণ দাস এবং এই নারায়ণ দাস থেকেই তার আরো অনেক শিষ্যাদি তিনিও করেছিলেন। গোবিন্দ দাস, শ্যাম দাস, কৃষ্ণ দাস, এরকম অনেক শিষ্য হয়েছে। নাবাজির ভক্তমালে উল্লেখ আছে যে নারায়ণ ভট্টজির একজন শিষ্যাও ছিল, তার নাম ছিল গঙ্গাবাই। গঙ্গাবাই জগন্নাথ পুরীতে থাকতেন এবং সে নিত্যপ্রতি জগন্নাথের জন্য মালা সেবা করতেন। একদিন কোনো কারণবশে তার মালা বানাতে দেরি হয়ে গেছিল। তখন পূজারীগণ রাজভোগ আদি দিয়ে
পশ্চাতে জগন্নাথজিকে শয়ন করান। এদিকে গঙ্গাবাই যে মালা পরাবেন তার আগেই তো সব আজ দেরি হয়ে গেছে, এদিকে সব রাজভোগাদি হয়ে ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছে। তখন তিনি সেই মালা নিয়ে মন্দিরে পৌঁছে যান। তখন স্বয়ং জগন্নাথজি শয়ন থেকে উঠে নিজেই সেই মালা গ্রহণ করেছিলেন। সেইখান থেকেই সেই গঙ্গাবাই কিন্তু প্রসিদ্ধ হয়েছিলেন। একবার এক ব্রাহ্মণ, ক্ষত্রিয় ব্রাহ্মণ, তিনি বিভিন্ন তীর্থ আদি সমস্ত কিছু পর্যটন করে নিজের মনোপুত কোনো গুরু পেলেন না, যে আমার গুরুকরণ করব, কিন্তু আমার যে গুরু হতে পারে সেই আমার পছন্দ মতো কোনো গুরু আমি পাচ্ছি না। এইভাবে সে ঘুরতে তিনি বর্ষণায় আসলো। তখন ভট্টজির অবস্থা ৮০ বছর ছিল। তখন ওইখান থেকে তিনি উঁচা গ্রামে এসে ভট্টজির সাথে দেখা করলেন এবং বিভিন্ন প্রশ্ন আদি জিজ্ঞাসা করলেন এবং পরবর্তীতে তার থেকে সংস্কার আদিও নিলেন। শ্রী নারায়ণ ভট্টজি তার নিজের পুত্র দামোদর এবং তার যে শিষ্য ছিল নারায়ণ দাস, তাকেও অনেক সেবা আদির ভার দিয়েছিলেন। একজনকে রেবতী রমন অর্থাৎ দাওজির সেবা, একজনকে লাডলি লালজির সেবা, এইভাবে উভয়কে সেবা বন্টন করে দিয়েছিলেন। একবার মথুরা দাস নামের এক সারস্বত ব্রাহ্মণ ভট্টজির শিষ্য হলেন। সে সর্বশাস্ত্রে বড় পণ্ডিত ছিল, মহাহরিপ্রায়ণ ছিল এবং তারই শিষ্য ছিল আছে মীরাবাই, যাকে আমরা প্রসিদ্ধ মীরাবাই বলি। নারায়ণ ভট্ট চরিতামৃতে মথুরা দাসের শিষ্য বলেই আর কি উল্লেখ আছে। মথুরা দাসজি বৃষভানুজা বলে একটি গ্রন্থ লিখেছেন বলেও শোনা যায় এবং ভক্তমালে সেই চরিত্র আদি বিস্তৃতভাবে বর্ণনা করা আছে। এইভাবে অনেক শিষ্য তিনি করেছেন, সকলকে তিনি গৌড়ীয় সিদ্ধান্ত এবং পরম্পরা সম্বন্ধে খুব সুন্দরভাবে বর্ণনাও করেছেন। শিষ্যদেরকে কঠোরভাবে আজ্ঞা করেছেন যে একাদশ উপবাসাদি নির্ণয়ম চ জগাদহ, কি যে কোনো পরিস্থিতি কেন না হোক একাদশী ব্রত কখনো পরিত্যাগ করবে না। সবসময় একাদশী আসলে বা জন্মাষ্টমী তিথি আদি সমস্ত ব্রত আদিকে সুন্দরভাবে পালন করবে এবং মোক্ষকে কখনো চাইবে না। নিজের সিদ্ধান্তকে, মতকে কখনো পরিত্যাগ করবে না। অসৎশাস্ত্রম না পশ্যন্তু সেব্যম ভাগবতম সদা বিশ্বাস গুরু বাক্যেষু গুরু কৃষ্ণমতিস্তথা, অর্থাৎ অসৎ শাস্ত্রকে কখনো অধ্যয়ন করবে না, সর্বদা ভাগবত শাস্ত্র এবং ভাগবত অনুকূল শাস্ত্রই অধ্যয়ন, অধ্যাপন, আস্বাদন করবে। গুরুবাক্যে বিশ্বাস করবে, কৃষ্ণে মতি রাখবে, কৃষ্ণের উদ্দেশ্যেই সমস্ত কর্ম আদি করবে, সমস্ত কিছু গোবিন্দে অর্পণ করবে এবং শ্রী গোবিন্দই একমাত্র পরম স্বরূপ, তারই ভজন করবে, এতদ ব্যতিরেকে কারো ভজন করবে না। লাল দাস নামে একজন গরিব বণিক তার কাছে এসে শরণাগত হলেন। ভট্টজি তাকে আশীর্বাদ দিয়ে তাকে আশীর্বাদ করলেন যে তোমার পরিবার পুত্রজন সবাই ধার্মিক হবে এবং তুমি এখানে থেকে বলদেবজির সেবা করো। তখন সেটি শুনে লাল দাসজি প্রসন্ন হয়ে গেলেন এবং ভট্টজির চরণে নমস্কার আদি করে ঘরে গিয়ে বলদেব বিগ্রহ আদি স্থাপন করলেন এবং সেখানে খুব সুন্দরভাবে
ঠাকুরের সেবা করেন। এইভাবে ব্রজে থেকে তিনি বিভিন্ন শিষ্য আদি এবং তাদের মাধ্যমে সংস্কার আদি করিয়েছেন। ভট্টজি সর্বপ্রথম ব্রজে রাসলীলার অনুকরণ প্রারম্ভ করেন। যে শ্রী ঠাকুরজির বিভিন্ন লীলা, সেই লীলাগুলি প্রারম্ভ ওনার মাধ্যমেই। শ্রী ভগবানই তাকে আজ্ঞা দিয়েছিলেন যে তুমি আমার লীলার প্রকাশ করো। সেই সময় ভট্টজি সুন্দর ব্রাহ্মণ বালকদেরকে রাধা বেশে, কৃষ্ণ বেশে, গোপী বেশে, গোপ বেশে, সখাদি বেশে সাজিয়ে সজ্জিত করে রাসলীলার অনুকরণ করাতেন। এবং গোচারণ লীলা, কালীয় দমন লীলা, দান লীলা, মান লীলা, এই সমস্ত লীলাগুলি তিনি প্রারম্ভ করান। যে দিবসে, যে নক্ষত্রে, যে স্থলে যে লীলা হয়েছিল, সেই জায়গায় গিয়ে সেই দিবসে, সেই নক্ষত্রে সেই লীলাকে উনি অনুকরণ করিয়ে করাতেন। সেইখান থেকেই এই রাসলীলার অনুকরণ প্রারম্ভ হলো। রাসলীলা সহ আরো যে বিভিন্ন লীলা, এই সমস্ত কিছু নারায়ণ ভট্টজির মাধ্যম থেকেই আর কি প্রারম্ভ। এরপরে ভট্টজি ব্রজের বৈষ্ণবগণকে নিয়ে, তার শিষ্যদেরকে নিয়ে ব্রজের যাত্রা প্রারম্ভ করলেন। এবং তিনি লিখেছেন যে যাত্রা হলো দুই প্রকার, এক হলো বনযাত্রা, এক হলো ব্রজযাত্রা। বারাহ পুরাণের বিধি অনুসারে স্নান, দান, পূজা, ভজন, পরিক্রমা, স্তুতি, উপবাস, বিশ্রাম আদি করে 12 বন, 12 উপবন, 16 বট, এই সমস্ত কিছুর ভ্রমণ করে সমাপ্ত করলেন। এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে ভাদ্র মাস জন্মাষ্টমী ব্রতের উপরান্তে শ্রী গোবিন্দের প্রীত্যার্থে প্রত্যেক বৎসর বৈষ্ণবদের যে 84 ক্রোড় যাত্রা করা উচিত। এইভাবেই তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন যে প্রত্যেক বৎসর জন্মাষ্টমীর পরবর্তীতে তোমরা নিশ্চয়ই ব্রজের লীলাস্থলীগুলি, তীর্থগুলি দর্শন করতে যাবে, পরিক্রমা করতে যাবে। সেই থেকেই ব্রজের যে দ্বাদশ বন আদি ভ্রমণ এবং পুরো 84 ক্রোড় যাত্রা, সেটিও তিনি প্রারম্ভ করিয়েছিলেন। এইভাবে তিনি সিদ্ধান্তকেও প্রকট করে এবং বৈষ্ণবগণকে ধীরে ধীরে নিয়ম কায়দা শেখাতে শেখাতেই তিনি উচাগাঁওতেই বসবাস করতে লাগলেন। এবং বৈষ্ণব ধর্মের যে বিধি নিষেধ, ব্রত আদি সমস্ত কিছু বিষয়ে তিনি ওই উচাগাঁওতে বসে গ্রন্থ লিখেছিলেন। যে সাধন দীপিকা, যেমন আমাদের হরিভক্তি বিলাস, ঠিক সেই সময় বৈষ্ণব সম্প্রদায়ের, যদি গৌড়ীয় বৈষ্ণবের একটা স্মৃতি গ্রন্থ, সেটা হলো হরিভক্তি বিলাস। কিন্তু নারায়ণ ভট্টজি সেই সময় খুব সংক্ষেপেই সাধন দীপিকা নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন, যেখানে সুন্দরভাবে খুব সংক্ষেপে সমস্ত কিছু বিষয় বর্ণনা করেছিলেন, যে কিভাবে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বৈষ্ণবদিগের যে ক্রিয়া কর্ম এবং নিত্য প্রতি কিভাবে ভগবানের উপাসনা, পূজা, ধ্যান, ধারণা আদি যা কিছু করা, সমস্ত কিছু তিনি বিধান দিয়েছেন। এবং সাধন দীপিকার ভিতরে উল্লেখ করেছেন একটা বিশেষ জিনিস, যে একাদশী দিবসে অনেকেই বৈষ্ণবগণ দন্ত ধাবন করেন না। তখন উনি লিখেছেন যে হরিভক্তি বিলাসে যেহেতু উল্লেখ আছে যে দন্ত ধাবন আদি করবে না, কিন্তু সেটি হলো স্মার্ত বিচার। একাদশী দিনে দন্ত ধাবন করবে না, সেটি স্মার্ত বিচার। বললেন, উনি লিখলেন যে যদি একাদশী দিনে দন্ত ধাবন না করে তুমি ঠাকুরের সেবা করো, বিগ্রহের সেবা করো, তাহলে কিন্তু অপরাধ লাগবে। এই জন্য অবশ্যই দন্ত ধাবন করবে। সেই জন্য দন্ত ধাবনের জন্য কাঁটাযুক্ত যে কোনো বৃক্ষ, সেই বৃক্ষের ডালকে তুমি উপযোগ করতে পারো এবং সেটা দিয়ে অবশ্যই দন্ত ধাবন করেই মন্দিরে প্রবেশ করবে। যদি না করো তাহলে অপরাধ লাগবে। এবার অনেকে যদি না করতে চান, তাহলে সেই জন্য ছোট্ট বিধান দিয়েছেন
সেই সমস্ত বিষয় সাধন দীপিকার ভিতরে সুন্দরভাবে উল্লেখ আছে। এই জন্য বৈষ্ণবগণ অনেকেই দন্ত ধাবন করেন, অনেকে করেন না। কিন্তু সাধন দীপিকাকার ভট্টজির মতটাকে সুন্দরভাবে তিনি পরিষ্কার করেছেন যে একটা হলো স্মার্ত আচার, একটা হলো বৈষ্ণব আচার। তাই আমাদের জন্য বৈষ্ণবাচারটি গ্রহণীয়। এইভাবেই তিনি সুন্দরভাবে নির্ণয় করেছেন এবং গুরু শিষ্য প্রকরণে যে কিভাবে গুরু শিষ্য করতে হয়, শিষ্য বা গুরুকরণ কিভাবে করতে হয়, গুরু নির্ণয় কিভাবে করতে হয়, শিষ্য নির্ণয় কিভাবে হয়, এগুলি যেমন বিবাহের সময় কুণ্ডলী মেলানো হয়, ঠিক গুরুকরণের ক্ষেত্রেও কুণ্ডলী আদি মিলিয়ে সবকিছু করে তারপরে দীক্ষা আদির ব্যবস্থা, এগুলি তিনি ভট্টজি মহারাজ করেছিলেন। এইভাবেই তিনি ব্রজে সদাচার আদি প্রবর্তন করেছেন। তিনি নিজের পরম্পরা সম্বন্ধে লিখেছেন যে গৌড়ীয় সম্প্রদায়ের যে পরম্পরা সে সম্বন্ধে সুন্দরভাবে নারায়ণ ভট্ট চরিতামৃতের ভিতরেই উল্লেখ আছে যে ভৃগু বংশে বৎসগোত্রী ঋগ্বেদী ভৈরব নামক বিদ্বান দীক্ষিত তৈলাঙ্গ ব্রাহ্মণ ছিলেন। দক্ষিণে মদুরাই নামক জায়গাতে তার নিবাস ছিল। তিনি শ্রীকৃষ্ণের উপাসনা করতেন, অর্থাৎ মধ্যাচার্য বৈষ্ণব সম্প্রদায়ের মতাবলম্বী ছিলেন। তার পুত্র ছিল রঙ্গনাথ এবং তার কথা ভবিষ্যোত্তর পুরাণে উল্লিখিত আছে। রঙ্গনাথজির পুত্রই হলেন ভাস্কর ভট্ট এবং তারই দুই পুত্র হলেন গোপাল এবং নারায়ণ ভট্ট। দক্ষিণ দেশে উডুপি কৃষ্ণগদ্দিতে মাধবাচার্য বিরাজমান, তারই শিষ্য প্রশিষ্য হিসাবেই এই পরম্পরাতে তারা দীক্ষিত সেটা উল্লেখ করেছেন যে মাধ্য সম্প্রদায়ের প্রবর্তক হলেন ভগবান শ্রী নারায়ণ, তার শিষ্য পিতামহ ব্রহ্মাজি, ব্রহ্মাজির শিষ্য শ্রী নারদ, নারদজির ব্যাস, ব্যাসের শিষ্য মধ্যাচার্য এবং মধ্যাচার্যের শিষ্য পদ্মনাভজি, পদ্মনাভের নরহরি, নরহরির মাধব, মাধবের অক্ষব, অক্ষবের জয়তীর্থ এবং জ্ঞানসিন্ধু, জ্ঞানসিন্ধুর মহানিধি, মহানিধির বিদ্যানিধি, বিদ্যানিধির রাজেন্দ্র, রাজেন্দ্র জয়ধর্ম, জয়ধর্মের মুদগল, মুদগলের শিষ্য বিষ্ণুপুরী, বিষ্ণুপুরী শিষ্য জয়ধর্মজির শিষ্য হলো ব্রহ্মণ্য পুরুষোত্তম, পুরুষোত্তমজির ব্যাসতীর্থ, ব্যাসতীর্থজি বিষ্ণু সংহিতা লিখেছিলেন, ব্যাসতীর্থের লক্ষ্মীপতি, লক্ষ্মীপতির শিষ্য মাধবেন্দ্র পুরীজি এবং তারই শিষ্য হলেন ঈশ্বরপুরীজি এবং ঈশ্বরপুরীরই শিষ্য হলেন মহাপ্রভু শ্রী গৌরাঙ্গদেব। এভাবেই উল্লেখ করেছেন গৌরহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রখ্যাত পৃথিবী তেজঃ। এবং শ্রী মহাপ্রভুকে ঈশ্বর রূপেই শ্রী নারায়ণ ভট্টজিও স্বীকার করেছেন যে শ্রী মহাপ্রভু সাক্ষাৎ গোবিন্দই, এতে কোনো সন্দেহ নাই। এবং তার পার্ষদ আদিগণকে বর্ণনাপূর্বক নিজেকে নিত্যানন্দ সেবক বলেই উল্লেখ করে তিনি উল্লেখ করেছেন। এইভাবেই শ্রী চৈতন্য নারায়ণ ভট্ট চরিতামৃতে উল্লেখ আছে। একবার যখন মাধব মাস আসলো তখন অনেকেই তার শিষ্য সামন্ত অনেক লোকই তারা চাইলেন যে কি যে স্নান করার জন্য ত্রিবেণীতে যাবেন। ত্রিবেণী স্নানার্থ তারা ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে যাবেন। এখন সবাই এসে ভট্টজিকে বললেন যে আমরা সবাই চাচ্ছিলাম যে প্রয়াগরাজে যাই, সেখানে গিয়ে স্নান করে আসি, ভালো তিথি পড়েছে। তখন ভট্টজি বললেন যে না না, তোমাদের এই প্রয়াগে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই। প্রয়াগে কি হবে, এই ব্রজেই তো প্রয়াগরাজ আছে, শোকিগিরির পাশে ত্রিবেণী, ওখানে গিয়ে তোমরা স্নান করো, তাহলেই হয়ে যাবে। তখন সবাই বলছে কই ওখানে ত্রিবেণী। তখন ভট্টজি সেখানে ত্রিবেণী প্রকট করিয়েছিলেন এবং সেই সময় সেই ত্রিবেণীর দিব্য ধারাতে সকলেই স্নান করেছিলেন। শোকিগিরি থেকে শুরু করে বলদেবজির মন্দির পর্যন্ত
সেই একেবারে সেই ধারা প্রবাহিত হয়েছিল। তখন সকলেই সেই ত্রিবেণী সঙ্গমে স্নানাদি করে কৃতকৃত্য হয়েছিলেন। ওই সময় তীর্থরাজ প্রয়োগ ক্রোধিত হয়েছিলেন যে, আরে আমার এখানে স্নান করতে আসতে চাইছিল আর আসতেই দিল না, নিজেই এখানে ত্রিবেণী প্রয়োগ করিয়ে নিল। তখন প্রয়াগ নিজে ব্রাহ্মণ বেশ ধারণ করে ভট্টজিকে এসে বললেন যে, আচ্ছা আপনি বলুন, এনারা সবাই ত্রিবেণীতে স্নান করতে যাচ্ছিল, আপনি কেন তাদেরকে থামালেন? আর আপনি আমার সাথে শাস্ত্রার্থ করুন। তখন বললেন, ঠিক আছে। ভট্টজি বললেন, ঠিক আছে, বলুন। প্রয়াগ তখন বলল, ব্রাহ্মণ বেশের রূপ ধারণ করে এসেছেন, বললেন যে প্রয়াগ হলো সমস্ত তীর্থের রাজা। আপনি কি জানেন না? তাহলে আপনি সেইখানে কেন যেতে নিষেধ করলেন? তখন ভট্টজি বললেন যে জম্বুদ্বীপে প্রয়াগই সমস্ত তীর্থের রাজা, কিন্তু ব্রজ ধাম হলো প্রয়াগেরও রাজা, এটাতে কোনো সন্দেহ নেই। ব্রাহ্মণ রূপধারী প্রয়াগ তখন নিজের মহিমা বেদ উপনিষদ শ্রুতি সমস্ত জায়গা থেকে বলতে আরম্ভ করলো। আর এদিকে ভট্টজি 7 দিন ধরে তিনিও এই ব্রজের মহিমা প্রতিপাদন করতে লাগলেন। এইভাবে উভয়ের মধ্যে 7 দিন শাস্ত্রার্থ চলল। তখন 7 দিনের মাথায় ভট্টজি বললেন, দেখো তুমি শোনো ব্রাহ্মণ, প্রয়াগকে যখন তীর্থরাজ বানিয়েছিল, ওই সময় বিষ্ণু ভগবান তোমাকে কৃপা করে এই পদটি দিয়েছিল। অর্থাৎ গোবিন্দের কৃপাতে তার বাক্য অনুসারেই তোমাকে তিনি এই পদটি দিয়েছিল। এই জন্য সেই সময় তোমাকে যখন তীর্থরাজ ঘোষণা করা হয়, সেই সময় তোমাকে কৃষ্ণর কৃপাতেই তুমি এই পদ লাভ করেছিলে। দেখো, ব্রজ যে ধাম সেটা অনাদি কাল থেকেই এই রাজা হয়ে আছে, তোমারও রাজা। তোমার যে স্তুতি আদি সেই সময় ব্রজ করেছিল, ব্রজ তীর্থ, সেটা কেবল বিষ্ণুর আজ্ঞাতে করেছিল, উপহার স্বরূপে তোমাকে দিয়েছিল। কিন্তু মূলত ব্রজের আগে তোমার কোনো কিছুর যোগ্যতা নাই। ব্রজ হলো সমস্ত তীর্থের থেকেও শ্রেষ্ঠ তীর্থ। বললেন, তুমি কি ব্রজের মহিমা জানো না? তুমি কি ব্রজের সেই মহিমাকে ভুলে গেছো? তোমাকে তো সমস্ত দেবতারা মিলে তীর্থ বানিয়েছে, কিন্তু ব্রজকে কেউ তীর্থ বানায়নি। সে সাক্ষাৎ গোবিন্দ স্বরূপ। তাই তোমার সাথে তার কোনো তুলনা হতে পারে না। তখন প্রয়াগজি নিজের ভুল বুঝতে পারলেন এবং ভট্টজিকে প্রণাম আদি করে বন্দন করে পরাজয় স্বীকার করে তিনি ব্রজের মহিমা গাইতে গাইতে চলে গেলেন। এইভাবেই শ্রী ভট্ট গোস্বামীজি ব্রজের মহিমাকে প্রকাশ করেছেন। একবার সমস্ত শাস্ত্রে এক পণ্ডিত বেদান্তি ব্রাহ্মণ তার নিকটে আসলেন, অর্থাৎ মানো তিনি দ্বিতীয় শঙ্কর। ভট্টজির সাথে তার শাস্ত্রার্থ হলো এবং তিনি বিভিন্ন শাস্ত্র থেকে ভট্টজির সাথে চর্চা করতে থাকলেন।
দ্বৈত অদ্বৈত ইত্যাদি ইত্যাদি সমস্ত মতের আশ্রয় নিয়ে ভট্টজির সাথে চর্চা। তখন ভট্টজি তাকে বললেন যে দেখুন, আপনার যে মতবাদ জীব ব্রহ্ম এক, সেটা একেবারেই ভুল ধারণা। আপনি তত্ত্বমস্যাদি বাক্যকে উঠিয়ে যে ব্যাখ্যা করছেন যে তম পদে জীব তৎপদে ব্রাহ্মণ এবং অসি পদে এই দোনোর দুইটি এক, এটা ভাগ ত্যাগ পূর্বক লক্ষণ। তখন ভট্টজি খণ্ডন করে বললেন যে দেখুন, জীব হলো অল্পজ্ঞ, অনুরূপ ভগবান সর্বজ্ঞ এবং পরিপূর্ণ, এবং দুইজনের উভয়ের ভিতরে ধর্ম বিরুদ্ধ। জীব সর্বজ্ঞ হতে পারে না, আর ঈশ্বর অল্পজ্ঞ হতে পারে না। স্ব স্ব ধর্ম কেউ পরিত্যাগ করতে পারে না। এই জন্য ভাগ ত্যাগ কিভাবে হবে, এইভাবে তিনি যুক্তি এবং প্রবল তর্ক দিয়ে তখন সেই ব্রাহ্মণকে পরাস্ত করেন। এবং তখন সেই বেদান্তি পরাস্ত হয়ে মুগ্ধ হয়ে শ্রী ভট্টজির কাছ থেকে দীক্ষা আদি গ্রহণ করে তারই শিষ্য হয়ে সেখানে নিবাস করেন। একবার কোন এক রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব, যিনি বহুত শাস্ত্র জ্ঞাতা ছিলেন, তত্ত্বজ্ঞানী ছিলেন, তিনি নারায়ণ ভট্টজির কাছে আসলেন এবং এসে বিভিন্ন কথাবার্তায় যখন বুঝলেন যে ভট্টজি কৃষ্ণকেই পরম তত্ত্ব বলেই স্বীকার করেন, এদিকে যেহেতু রামানুজ সম্প্রদায়ের, তিনি নারায়ণকেই পরম তত্ত্ব বলেই স্বীকার করেন, তখন দুইজনের ভিতরেই শাস্ত্রার্থ প্রারম্ভ হয়। ভট্টজি বললেন যে দেখুন, ব্যাসজি বলেছেন স্বয়ং কৃষ্ণই হলেন ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হলো ভগবান। তখন তিনি বললেন না, এ নারায়ণেরই স্বরূপ হলো কৃষ্ণ। তখন ভট্টজি তীব্র বিরোধ করে বললেন, না, আপনি কি কোনোদিন শুনেছেন যে নারায়ণ কৃষ্ণ রূপ ধারণ করে লীলা করেছে? এটা কোনোদিন হতে পারে না। কৃষ্ণই নারায়ণ আদি অবতার, কিন্তু নারায়ণ আদি কখনো কৃষ্ণ নয়। দেখুন, কৃষ্ণ হলো পরম বস্তু। যদ্যপি ঈশ্বর বস্তু এক, বহু নয়, কিন্তু যেহেতু ব্রহ্মেতে ভেদ করা উচিত নয়, তথাপি লীলাগত এবং উপাসনা ভেদে সেটি আরো আরো বিভিন্ন প্রকার হয়ে থাকেন। তাই উপাসনা ভেদ আছে বলেই আপনাকে জানতে হবে। দেখুন, যখন রাধাকৃষ্ণ লীলা করে তখন কিন্তু রাধিকা যখন মান করেন তখন কৃষ্ণকে তিরস্কার আদি করতে থাকেন, কিন্তু লক্ষ্মী কখনোই কিন্তু এইভাবে নারায়ণের সাথে পরিহাস আদি করতে পারে না। সে সবসময় ভয়ে থাকে যে যদি কোনো পরিহাস করি তাহলে হয়তো আমাকে উপরে ক্রোধিত হয়ে যাবে। দেখুন যে লক্ষ্মীজি তিনিও ওই কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছেন এই বেলবনে। তখন তিনি শাস্ত্র থেকে এই সমস্ত প্রমাণ দিলেন এবং খুব সুন্দরভাবে তাকে বোঝালেন। তখন সেই পণ্ডিত সমস্ত কিছু উপদেশ শুনে বুঝলেন যে আসলেই কৃষ্ণই হলো পরম তত্ত্ব। তখন তিনিও শ্রী ভট্টজির আশ্রয় নিয়ে তার শিষ্য হয়ে তার সেবা করতে লাগলেন। কথিত আছে যে ওনার কৃপায় অনেক এইভাবে যারা বেদান্ত আদি শাস্ত্রে পারঙ্গত, ন্যায়িক, তারা বারবার ওনার কাছে এসেছেন, এসে বিভিন্ন সময় আর কি শাস্ত্রার্থ করেছেন, কিন্তু বারবার তারা ভট্টজির সিদ্ধান্ত এবং তর্কে পরাস্ত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেছে। এইভাবেই তিনি ব্রজের মহিমাকে সবসময় এবং কৃষ্ণকেই পরম তত্ত্ব বলেই প্রচার করেছে। শিষ্যদেরকে উপদেশ দিয়ে বলেছেন যে একমাত্র কৃষ্ণই হলেন পরম তত্ত্ব এবং শ্রী কিশোরীজি হলেন তার হ্লাদিনী শক্তি, এবং লক্ষ্মীর থেকে অনেক অনেক শ্রেষ্ঠ হলেন শ্রী আমার কিশোরীজি। এজন্য শ্রী কিশোরীজির উপরে আর কিছু নাই এবং শ্রী ঠাকুরজির উপরে কিছু নাই। তাই তোমরা সবসময় এই মথুরা মণ্ডলে নিবাস পূর্বক শ্রী যুগল কিশোরের উপাসনা করবে।
এইভাবেই তিনি তার শিষ্যদেরকে উপদেশ করেছেন। একবার কোনো রামানন্দী বৈষ্ণব তার সাথে এসে আলোচনায় বসলেন। তিনি বললেন যে রামই শ্রেষ্ঠ, তার সাথেও তার বিভিন্ন আলোচনা হলো এবং রসবিচার দ্বারা তিনি প্রমাণ করলেন যে না, কৃষ্ণে যে 4টি বৈলক্ষণ্যতা অধিক, যেটা শ্রী রাম অবতারে আপনি পাবেন না। এই জন্য সমস্ত অবতারের শিরোমণি হলেন শ্রী কৃষ্ণ এবং তারই আশ্রয়ে ভজন করা উচিত, এবং কৃষ্ণই সমস্ত অবতারের অবতারই, তাই তার থেকে কেউ শ্রেষ্ঠ নয়। এভাবেই তিনি প্রতিপাদন করেছেন এবং তিনি বললেন, দেখুন, সম্প্রদায়ে কোনো ভেদ নাই, যে যার মতো উপাসনা সবাই করুন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু যদি কৃষ্ণ উপাসনা করতে হয়, রস উপাসনা করতে হয়, তবে এই সিদ্ধান্তকে স্বীকার করেই রস উপাসনা করতে হবে। এইভাবেই তিনি লীলা করেছেন। একবার তিনি ঘুরতে ঘুরতে তার গুরুদেব, যেহেতু কৃষ্ণদাস ব্রহ্মচারীজি, তিনি রাধাকুণ্ডে মদনমোহনজির সেবা করছিলেন। এ সময় ভট্টজি ধ্যানে আর কি গুরুদেবের নিকটে পৌঁছে যান এবং সেইখানে তিনি উপস্থিত থেকে গুরুদেবের সংজ্ঞাদি লাভ করে সেখানে মহোৎসবাদিরও আয়োজন করেছিলেন বলে উল্লেখ আছে। একবার ভট্টজি গোপীভাব ভাবিত হয়ে সংকেতে আসলেন। সেখানে এসে শ্রী কিশোরীজির কৃপায় তিনি নিত্যলীলাও দর্শন করলেন। যেখানে যেখানে শ্রী যুগল সরকার রাসলীলা করেছিলেন, সেই সেই স্থানে তিনি গিয়ে সেই গোপীভাব ধারণ পূর্বক নিজের নিত্য ভাবে প্রবিষ্ট হয়ে রসানুভব করেছিলেন। একবার ভট্টজি গোপী বেশ ধারণ করে আকাশ মার্গে লেপন নামক বনে গিয়ে পৌঁছালেন। সেখানে শ্রীকৃষ্ণের জন্য চন্দন ঘষতে অনেক গোপীদেরকে তিনি দেখলেন। ভট্টজিকে দেখে একজন গোপী বললেন, আরে দেখো দেখো দেখো, একজন নতুন গোপী সেবার জন্য এসেছে। তখন কেউ চন্দন, কেউ কেশর, কেউ অন্য সুগন্ধ বস্তু দিয়ে তাকে বললেন যে তুমি এটি ঘর্ষণ করো। তখন ভট্টজি গোপীবেশ ধারণ করে সেই চন্দন আদি ঘর্ষণ করতে লাগলেন এবং ঘষে ঘষে যখন তিনি ঘর্ষণ করছিলেন, তখন ঘর্ষণ করে অনেক যখন চন্দনাদি হয়ে গেছে, তখন সব গোপীগণ তারা ওই সেই চন্দনের পাত্র থেকে কটুরিতে চন্দন নিয়ে সবাই অন্তর্ধান হয়ে গেলেন এবং তার জন্য কিছুই থাকলো না। ভট্টজি তখন একেলা, আর সব গোপীরা অন্তর্ধান হয়ে গেছেন। তখন উনি আবার নিজে সেই স্বীয় স্বরূপে উচা গ্রামে এসে উপস্থিত হলেন। বললেন, একবার অনেক বৈষ্ণবদের সাথে তিনি গোবর্ধন পর্বতে আসলেন। সে সময় ব্রজবাসীগণ গোবর্ধনের পূজা করছিলেন। তখন ভট্টজি বললেন যে দেখুন, এই গোবর্ধন হলেন সাক্ষাৎ কৃষ্ণ স্বরূপ, তাতে কোনো সন্দেহ করতে নাই। এই মানসী গঙ্গা সাক্ষাৎ, এখানে সাক্ষাৎ যে মানসী গঙ্গা, সে সাক্ষাৎ গঙ্গা সদৃশ। তখন বৈষ্ণবগণ বিভিন্নগণ বললেন, আসলে কিভাবে অনুভব হবে যে ইনি সাক্ষাৎ, কিভাবে অনুভব হতে পারে? তখন ভট্টজি বললেন যে এক কাজ করুন, সবাই এই ব্রজের রজ নিজেদের চোখে লেপন করুন। যদি এই চোখে রজ লেপন করে তাকান, তাকালেই এই স্বরূপকে দর্শন করতে পারবেন। ঠিক বৈষ্ণবগণ তার কথা মতো নেত্রে সেই ব্রজরাজ ধারণ করলেন এবং ধারণ করার সাথে সাথেই যেভাবে দাপর যুগে গোবর্ধন
পূজার সময় হয়েছিল, ঠিক সেই রকম ভাবে কলকল শব্দ করে রত্নময় সিঁড়ি ইত্যাদি যুক্ত সেই মানসী গঙ্গাকে দর্শন করে সবাই একেবারে অবাক হয়ে গেলেন। সবাই বিধিবৎ দণ্ডবৎ পরিক্রমা আদি করে সবাই স্নান আদি করলেন, পূজন করলেন। এইভাবে ভট্টজি কিন্তু সাক্ষাৎ মানসী গঙ্গাকেও প্রকট করেছিলেন। এবং পরবর্তীতে অনেকে সরোবর তিনি কিন্তু প্রকট করেছেন, তার ভিতরে চন্দ্র সরোবর আদি। সেখানে এসেও তিনি শ্রী যুগল সরকারের লীলাকে দর্শন করেছিলেন এবং তাদের কৃপাতেই সেই স্থানকে প্রকট করেছিলেন। একসময় কার্তিক পূর্ণিমার তিথিতে দীক্ষিতজি সংকেতে রাসলীলা অনুকরণ করাচ্ছিলেন। সে সময় রাধারমণ স্বরূপ প্রকট হয়ে বলতে লাগলেন কি, আমি তোমার সেবাতে প্রসন্ন, তুমি আমার ভক্ত শ্রেষ্ঠ, তুমি আমার লীলা গান গায়ন করো। তখন ভট্টজিকে এই কথা বললে ভট্টজি রাস পঞ্চাদ্বহি গায়ন করতে লাগলেন। এবং পরবর্তীতে শ্রী যুগল সরকারের আজ্ঞাতেই ভট্টজি রসিকা আহ্লাদিনী নামক রাস পঞ্চাধ্যায়ের উপরে টিকাও লিখেছিলেন এবং তিনি নিত্যপ্রতি তখন রাস পঞ্চাধ্যায়ী শ্রবণ করেছিলেন রাধারমণকে। এইভাবেই শ্রী ভগবানের আজ্ঞা পেয়েই তিনি ভাগবতের উপরেও টিকা লিখেছিলেন। এবং প্রেমাঙ্কুর নাটক, সেইখানে ভগবানের জন্মলীলা, দানলীলা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু লীলা, মান লীলা, তারপরে পার করা নেওয়ালাদেরকে গালি দেওয়া, এও একটা লীলা, সেটাও উনি লিখেছিলেন। মটকি ফোড়না লীলা, দহি লুটনা, গোপীয়দের জয় পরাজয়, গালির ছলে সংকেত দেওয়া, এইভাবে যে বিভিন্ন যে লীলাগুলি, সেগুলিকে তিনি বর্ণনা করেছিলেন। শ্রী গোপাল শ্রী জাহ্নবী মাতা যখন ব্রজে এসেছিলেন, সেই সময় কৃষ্ণদাস ব্রহ্মচারীজিও ছিলেন। যখন মদন মোহনজির সেবা কাকে সমর্পণ করবেন, এই প্রসঙ্গে ভট্টজিও এসেছিলেন। তখন উনি এসে মাতা গোস্বামিনীকে দণ্ডবৎ প্রণামাদি করেন এবং এসে বলেন যে ইনি হলেন সাক্ষাৎ নিত্যানন্দ ঘরণী, সাক্ষাৎ শঙ্কর সেনেরই অংশাবতার। তা উনি যাকে আজ্ঞা দিবেন সেই মতোই সমস্ত কিছু হবে। আর আমি উচাগায়েতেই সেবাতে এত ব্যস্ত থাকি ঠাকুরজির, দাওজির, সেখানে আমার পক্ষে সেবা গ্রহণ করা সম্ভব নয়। তখন ভট্টজির আগ্রহেতেই মাতা গোস্বামী অন্যান্য যারা গোস্বামী ছিলেন তাদেরকে সেবাভার অর্পণ করেছিলেন। এইভাবে তিনি বিভিন্ন বিভিন্ন স্থানে ভ্রমণ করে যেখানে যেখানে যে লীলা হয়েছিল সেই লীলাগুলিকে বর্ণনাপূর্বক সেই তীর্থের মাহাত্ম্যকেও তিনি উল্লেখ করেছেন। একসময় বৈষ্ণবগণের সহিত তিনি নন্দগ্রামে গিয়েছিলেন এবং নন্দগ্রামে গিয়ে পর্বত পরিক্রমা করে সে ঠাকুরজির দর্শন করে তার স্তুতি আদি করতে লাগলেন। এবং সেই সময় নন্দ মহারাজের দ্বারদেশ থেকে কোনো এক লোকবাণী হলো যে কেউ একজন বললেন যে ঘনশ্যাম প্রাতকালে ভোজনের জন্য অবশ্যই যাবে। এবং উত্তর আসলো যে হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব। তখন এইটা শুনে ভট্টজি খুব আশ্চর্যচকিত হয়ে গেছিলেন এবং তখন উনি বুঝেছিলেন যে নিশ্চয়ই শ্রী গোবিন্দ এখানে নিত্য লীলা করেন। একবার কোন একজন ভক্ত
ভট্টজিকে বললেন যে আপনি আমার ঘরে আসবেন, আমি বহুত সুন্দর দই বানিয়েছি, আপনার জন্য রেখেছি। সেই দইটা নিয়ে আপনি আহ, রাধা মাধবের সেবা করবেন, গোবিন্দের সেবা করবেন, লাডলিজিকে দিবেন এবং তারপরে আপনি পাবেন। ভট্টজি তখন বলে ঠিক আছে। তখন সেই ভক্ত বলল চলুন চলুন, আমি আপনাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। তাকে এভাবে ডেকে নিয়ে তখন তার ঘরে গেলেন এবং ঘরে গিয়ে দেখলেন যে 16 বৎসরের একজন বালিকা সে তুলসী পরিক্রমা দিচ্ছে। তখন ভট্টজি তিনি বললেন যে আপনি এখানে দাঁড়ান, আমি দইটা নিয়ে আসছি। এদিকে সে দই আনতে গিয়ে আসে ফিরেই আসে না। তখন বালিকাকে জিজ্ঞাসা করছেন যে আরে, আমাকে তো দই দেবে বললে নিয়ে আসলো, সে তো দই না দিয়ে চলে গেল, কোথায় গেল? বলছে দাঁড়ান, আমি আপনাকে দই দিচ্ছি। তখন সেই বালিকা তখন তাকে ওই দই দিলেন এবং দই দিয়ে বললেন যে আপনি এই দইটা ঠাকুরকে ভোগ লাগিয়ে পাবেন এবং আমাকে একটা ওই লাড্ডুজির মালা প্রসাদে দেবেন। এইভাবে তিনি বললেন এবং কিছু দূর গিয়ে পিছনে ঘুরে দেখেন সেই বালিকা উধাও হয়ে গেছে। তখন উনি ভাবতে ভাবতে ভাবলেন এ যে আর কেউ নয়, সাক্ষাৎ শ্রী কিশোরীজিরই সখী ললিতাজি। এইভাবেই শ্রী ললিতাজিও ভট্টজিকে কৃপা করেছেন। একবার হোলিকা উৎসবের সময় বৈষ্ণবগণ শ্রীজির দর্শন করার জন্য উৎকণ্ঠিত হয়ে ভট্টজির সাথে বর্ষণায় উপস্থিত হয়েছিলেন। সে সময় নন্দগ্রামের গোপ বালকগণ সব ওখানে এসে বিচিত্র বাদ্য বাজিয়ে গান করছিলেন। কারো হাতে আবির, গুলাল, পিচকারি, ধুলি, পটলিয়া এবং বৃক্ষের শাখা, কুমকুম একে অপরের উপরে খুব লাগিয়েছে, একেবারে মুখগুলো লাল লাল হয়ে গেছে। মানে সবাইকে দেখতে একই রকম লাগছে, একই স্বভাব, একই বেশ। রং লাগালে কি আর বোঝা যায় নাকি? সব কুমকুম টুমকুম দিয়ে একেবারে লেগে এক হয়ে আছে। সেই সময় ওই দিক থেকে বর্ষণার যে স্ত্রীগণ তারাও নানা বেশ ধারণ করে হাতে লাঠি নিয়ে একেবারে সবাই এসে উপস্থিত হয়েছে। কারো হাতে কুমকুম পাত্র, কারো কাছে রং, কারো কাছে অন্যান্য ক্রীড়া দ্রব্য, একে অপরে এইভাবে এইভাবে আসছে। কেউ সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে, কেউ নিচে আসছে, এভাবে রং আদি খেলছে। তখন শ্রী নারায়ণ দাসজি যে ভট্টজি সেবক ছিলেন, তিনি মন্দিরে ভোগাদি লাগিয়ে লাড্ডুজির সুন্দর শৃঙ্গার করলেন এবং সমস্ত ভক্তগণ সেই দৃশ্য দেখে খুব আনন্দিত হলেন। পরে সবাই ঠাকুরজির দর্শন করলেন, সবাই প্রণাম বন্দন করলেন। ভট্টজি তখন সবাইকে বললেন, বৈষ্ণবগণ দেখুন, বর্ষণার পুরস্ত্রীয়দের সাথে নন্দগ্রামের গোপালগণ একত্রিত হয়ে হোলি খেলছে। তখন যত সমস্ত বৈষ্ণবগণ ছিলেন তারা যখন সেই দিকে দৃষ্টিপাত করলেন, তখন সাক্ষাৎ বৈষ্ণবগণ প্রত্যক্ষ করলেন যে এই হোলি উৎসবে সাক্ষাৎ শ্রী যুগল সরকার প্রকট হয়ে এই অনেক গোপীদের সঙ্গে মিলেমিশে সেখানেই সুন্দরভাবে ক্রীড়া করছেন। তার কৃপাতেই অনেক বৈষ্ণবগণ সেখানে আর কি প্রত্যক্ষ অনুভব করেছিলেন। এভাবে নারায়ণ ভট্টজি সমস্ত বৈষ্ণবগণকেও শ্রী যুগল সরকারের দর্শনের পরম আনন্দকে তিনি কিন্তু প্রদান করেছে এবং সমস্ত বৈষ্ণবগণকে তিনি আহ্বান করে গহ্বর বনে নিয়ে গেছিলেন। সেখানে গিয়ে সমস্ত বৈষ্ণবগণকে সেই গহ্বর বনে শ্রী যুগল সরকারকে দর্শন করিয়েছিলেন। নিত্যপ্রতি ভট্টজি সেখানে যেতেন এবং শ্রী যুগল সরকারের লীলা দর্শন করতেন। একবার ওই বৈষ্ণবদেরকে নিয়ে তিনি দর্শন করতে গেছেন। সেই সময়
ওই গহ্বর বনে একটি সরোবর আছে। এখন কোন একটি সিংহ সেই সময় সেখানে জলপান করতে এসেছে। তখন বৈষ্ণবগণ অনেকেই ভয় পেয়ে গেছেন যে আরে বাপরে, সিংহ এসে গেছে, এখন তো আর রক্ষা নাই। তখন ভট্টজি একেবারেই সিংহের মাথায় হাত বুলিয়ে বলছেন, বলো রাধে রাধে বলো। মানে সাধক পুরুষ স্বয়ং রঙ্গজীবীর অবতার, আবার শ্রী নারদজিরও অবতার, মস্তকে হাত রেখে তখন বলছেন যে রাধে রাধে বলো, রাধে রাধে বলো। তখন সিংহ দুই হাত তুলে আর কি একেবারে নৃত্য করতে আরম্ভ করলেন। সেই দৃশ্য দেখে বৈষ্ণবগণ খুব আনন্দিত হলেন এবং পরবর্তীতে এসে সিংহ তৎক্ষণাৎ দিব্য রূপ ধারণ করে অন্তর্ধান হয়ে গেল। বৈষ্ণবগণ দেখে একেবারে খুব জয় জয়কার করে দিলেন যে নারায়ণ ভট্টের জয় হোক, জয় হোক, জয় হোক। একসময় দেহকুণ্ডের পাশে আটোরাগিরিতে গিয়ে তিনি দেখলেন এক বালক তিনি গো দহন করছেন এবং তিনি আরো দেখলেন যে কোনো এক গোপী আর কি বাছুর ধরে তিনি দাঁড়িয়ে আছে এবং গোপ বালকটি হেসে হেসে বলছেন যে আমি কালকে কিন্তু আসবো না, কারণ তুমি যা বলেছিলে সেটা তুমি করনি। তখন গোপী উত্তর দিলেন, না 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 না, তুমি সন্ধ্যার সময় আমার ঘরে অবশ্যই আসবে, আমি তোমাকে মাখন মিছরি দিব। এখন ওই দৃশ্য উনি দেখলেন আর তৎক্ষণাৎ বালক অন্তর্ধান হয়ে গেলেন এবং গোপী দুধ নিয়ে সেখান থেকে চলে গেলেন। তখন ভট্টজি ধ্যান করে জানতে পারলেন যে গোপী হলেন শ্রী ললিতাজি এবং বালকটি আর কেউ নয়, স্বয়ং কৃষ্ণ। এইভাবেই শ্রী ভট্টজি বিভিন্ন লীলা করেছেন। ভট্টজির বিশদ জীবনী আরো উল্লেখ আছে, আমাদের কাছে সময় নাই। যদি কখনো ওনার চরিতামৃত হয়, অনেক ভীষণ ভীষণ ওনার আরো অনেক চরিত্র আছে। সুরদাসজি ওনার সাথে দেখা করতে এসেছিলেন, তখন সুরদাসজিকে উনি ওনার কৃপাতে সুরদাসজি সাক্ষাৎ গোবিন্দের দর্শন করেছিলেন। এইভাবেই ব্রজে স্থিত থেকে ভক্তি মার্গকে প্রদর্শন করিয়ে তিনি ব্রজের বিভিন্ন তীর্থ আদিকে, লুপ্ত তীর্থ আদি উদ্ধার সহ নানান কার্য করেছেন এবং যেহেতু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের প্রসিদ্ধ মহাত্মা, তার অবদানকে আমরা ভুলতে পারি না। তার কারণে আজকে ব্রজের প্রচুর প্রচুর তীর্থ আদি সমস্ত কিছুই আমরা পাচ্ছি এবং উচাগাতে গোস্বামীজির বংশজগণ আজও অবধি আছেন, তারা সেবা করে যাচ্ছেন এবং তারা নিজেদেরকে গৌড়ীয় সম্প্রদায়ের বৈষ্ণব বলেই স্বীকার করেন এবং ভট্টজি চরিতামৃতে স্পষ্ট এই সমস্ত কথা উল্লেখ আছে। তো আজকে সময় হয়ে গেছে, এখানেই আমরা আজকে বিশ্রাম দিই। प्रेम से बोलिए जय जय श्री राधे श्याम। निताय